বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার সকাল সকাল। সকাল বলতে 10টা বাজে। বাইরের ওয়েদারটা দেখুন, একদম কুয়াশা অন্ধকার। এর ভেতরে কতগুলো জামা কাপড় কাচলাম। সকালে উঠে জুতো দুটো ধুয়ে দিয়েছি, কারণ বেড়াতে যাব। যে আমার পামশুটা, ছেলের জুতোটা ধুয়ে দিয়েছি। কতগুলো জামা কাপড় কেচেছি। স্নান এখনো হয়নি। বাইরের ওয়েদারটা দেখুন, দূরে আমাদের রেল লাইন দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। এর মধ্যে ছেলে আর ছেলের বাবা বাজারে গিয়ে কি বাজার করে এনেছে দেখুন। ছোলা শাক এনেছে, আমার তো খাওয়া যায় না, আর বছরে খাইও নি এগুলো। এখন এতগুলো শাক বাছতে হবে। আর আজকে এনেছে যে গলদা চিংড়ি। চিংড়িগুলো কাটাকাটি করতে হবে। চিংড়ি দিয়ে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। নারকেল নেই, যে মালাইকারি হবে। দেখি কি দিয়ে কি হয়। রান্না বান্নার জোগাড় যন্ত্রী করি, তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা, এখন বাজে যে 2:10। চলে এলাম রান্না বান্না সেরে। আজকে ছেলের বাবা চলে যাবে কালকেও তো অনেক কিছু হয়েছিল, যাওয়া হয়নি। তো এই যে রান্না বান্না, ছেলের তো খিদে পেয়ে গেছে, খাবে। কি পড়ে গেল। এই যে দেখুন, প্রথমে ধোয়া ওটা ভাত। আজকে ভাতগুলো বেড়ে নিয়েছি, দেরি হয়ে যাচ্ছে ট্রেন ধরবে বলে। আর এখানটায় হচ্ছে ওর বাবা নিয়ে যায়। এখানে আছে বেগুন ভাজা আর ডিম অমলেট। ডিম অমলেটটার বাবা নিয়ে যাবে টিফিনে। এখানে আছে ছোলা শাক ঘন্ট। এখানে একটু কালকের মূলো ঘন্ট। এই জায়গাটায় আছে, এটা টিফিনটা নিয়ে যাবে। এখানে আছে একটা আলু ফুলকপি গাজরের তরকারি, এটাও কালকের গরম করা হয়েছে। আর এখানটায় হচ্ছে আজকে স্পেশালটা, আজকে হচ্ছে দই চিংড়ি, গলদা চিংড়ি। চিংড়িগুলো দেখা যাচ্ছে না, কিন্তু চিংড়িগুলো ভালোই বড়। তো আজকে তো এইসবই রান্না বান্না হলো। মূলোটা কালকের, এই ডিম আমলেটটা টিফিন নিয়ে যাবে বলেই। ছোলা শাক ঘন্টের মধ্যে একটু বড়ি দিয়েছি। আর এই তরকারিটা একটু ঠান্ডা হবে, তারপরে ভরবে। আর দেখুন আমার ওষুধ, কত ওষুধ। এই যে আজকে একটা আবার পেস্ট কিনে আনলো। তো আজকে যা ঠান্ডার ওয়েদারের জন্য জানলাই খোলা হয়নি। তো এইসবই তো আজকে রান্না বান্না হলো। দুপুর তো অনেকটাই বেজে গেছে। আর আমার ছেলে কোথা থেকে একটু লেবু এনেছে, কত ছোট দেখুন। তো আপনারা সবাই চলে আসুন দুপুরবেলা আমাদের বাড়ি খেতে। এই যে এইসব রান্না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।